দর্শক, যুক্ত হয়েছি বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে। দর্শক, আজকে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজার জেলায়। গত কয়েকদিনের ভারী বর্ষণে সাগর উত্তাল রয়েছে। পাশাপাশি এই সাগরের স্বাভাবিক চেয়ে পানির উচ্চতা আরও ৭-৮ ফুট বৃদ্ধি পেয়েছে বলে লাইফগার্ড সংস্থার কর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছে। দর্শক, গতকাল ফিমছড়িতে গোসল করতে নেমে ৩ পর্যটক নিখোঁজের ঘটনায় এই পর্যন্ত ২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলে আমরা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানতে পেরেছি। ১৫ জুন থেকে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে কক্সবাজার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান জানিয়েছেন, কক্সবাজার সহ ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস এবং নিম্ন অঞ্চল জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে এই ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। পাশাপাশি সকল মাছ ধরার ট্রলারকে সমুদ্র উপকূলীয় এলাকায় নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। এক সংস্থা কর্মীদের নির্দেশনা অমান্য করে কিন্তু অনেক পর্যটক কিন্তু সাগরে নামতেও দেখা যাচ্ছে। সমুদ্র সৈকতের ডাইভার স্পট থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ বিচ পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু লাল পতাকা টাঙিয়ে দিয়ে পর্যটকদেরকে সাগরে না নামানোর জন্য বারবার তারা নির্দেশনা প্রদান করছে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এটুকু ছিল সবশেষ।